হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। তো এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আজকে একটুখানি লেট হয়ে গেছে, কারণ কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়েছিল বলে সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতের কাছে যে মানি প্ল্যান্ট গাছটা না, তো এটা না কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে জল দেওয়া হয়নি বলে এরকমভাবে শুকিয়ে গেছে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তোমরা না পাশ থেকে একটুখানি আওয়াজ শুনতে পারো, কারণ আমার বাড়ি তো যেহেতু একদম রাস্তার ধারে, তো গাড়ি ঘোড়া তো প্রত্যেক দিনই সবসময় যাতায়াত করে, তো তার জন্য একটুখানি নয়েজ তোমরা শুনতেই পারো। তো সেটাকে জাস্ট ইগনোর করো। তো তারপরে দেখো এই দুটো গাছে বেশ ভালো করে একদম জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি, আর নিচটাতেও একটুখানি জল দিয়ে দিলাম, একটুখানি কাদা কাদা হয়েছিল, তো তাই সেটাকে জল দিয়ে একটুখানি পরিষ্কার করে দিলাম। তো তারপরে সকালবেলা চা আর মেয়ের দুধ নিয়ে এখানে চলে এসেছি। তো ওকে ওর দুধটা খাইয়ে দেবো, আর আমিও সাথে সাথে চাটা একটুখানি খেয়ে নেবো। আর আমার চোখ মুখগুলো কীরকম ফোলা ফোলা লাগছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, তো চলো চটপট করে আগে আমাদের সকালের যেই খাবারটা আমার মেয়েকে দুধটা দিয়ে দিলাম, আর আমিও চাটা খেয়ে নিলাম। তো চা খেয়ে এরপরে হব হচ্ছে রেডি। আমি রেডি হব না, আমি তো রেডি হবই, আমি তো চটজলদি রেডি হব, আর তার সাথে সাথে মেয়েকে রেডি করব। তো রেডি করে কোথায় যাচ্ছি তার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখনও সকালের বাসি বিছনা এখানে কিছুই আমার তোলা হয়নি। তো আগে বাসি বিছনাটা ক্লিন করব, আর তার সাথে সাথে ঘড়িতেও বেজে গেছে 10টা 15। তো আমাকে মোটমাট 12টা 15-র মধ্যে বেরোতে হবে। তো প্রচণ্ড একটা তাড়ার মধ্যে রয়েছি। তো চটপট অনেক কাজ বাকি আছে, তো সেগুলোকে চটপট করে নিয়ে তারপরে মেয়েকে করব রেডি। তো তার আগে দেখো এখানে রয়েছে এক গাদা জামা কাপড়, তো সেগুলোকে আগে ভাঁজ করে নেব। তো ভাঁজ করে নিচ্ছি। আর এখানে না ভাঁজ বলতে জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ করা ছিল, তবে উল্টো করে ভাঁজ করা ছিল। তো আমার না জামা কাপড় উল্টো করে ভাঁজ করাটা ঠিক পছন্দ হয় না। তো তার জন্য সেগুলোকে আবার একটুখানি সোজা করে নিয়ে তারপরে ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে ভাঁজ করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে দিই। যেহেতু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, যেই স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করতাম, সেই স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে না আমার ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো তার জন্য তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারছি না। তো এইভাবেই তোমাদের সঙ্গে মিনি ভিডিওগুলো শেয়ার করছি। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ আমার ভিডিওতে কমেন্ট কম এলেও, একটা দুটো কমেন্ট এলেও সেগুলোও আমার পড়তে ভীষণই ভালো লাগে। তো তারপর দেখো মোটামুটি কয়েকটা জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, আর ভাঁজ করে জিনিসটা আমি জায়গাতেই রেখে দিচ্ছি। আর বেসিক্যালি আমি আমার মেয়ের জিনিসগুলো না এই আলনাতে রাখি না, ওর জন্য আমি অনলাইন থেকে বেশ কিছু ড্রয়ার অর্ডার করেছিলাম। তো সেগুলোর মধ্যেই আমি এইভাবে ওর জামা কাপড়গুলো অর্গানাইজ করে রাখি। আর এর মধ্যে রাখলে না জামা কাপড়গুলো বেশ ভালো অর্গানাইজও থাকে আর এলোমেলো হয় না। তো সমস্ত জামা কাপড় ভাঁজ করে নেওয়ার পরে ওপরের এই জায়গাটা একটুখানি অগোছালো হয়ে পড়েছিল, তো সেগুলোকেও একটুখানি জলদি যতটা সম্ভব সময়ের মধ্যে আমি করার চেষ্টা করেছি। আর আমার মেয়ে যেহেতু অনেকটাই ছোটো, তো তার জন্য না এই জায়গাগুলো আমি সবসময় অর্গানাইজ করে রাখতে পারি না। সেই যতই অর্গানাইজ করে রাখি না কেন সেই এলোমেলো করেই দেয়। তো তাও যাই হোক, যতটা পারি একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো তারপরে দেখো এখানে ওর কিছু একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমার ওড়নাটাকে নিয়ে ও এখন কৃষ্ণ সাজছে। তো আমি এদিকে কাজ করছিলাম, আর ও এদিকে ওর পর্যায়ে বেশ দুষ্টুমি করেই যাচ্ছে। তো তারপরে ওর ভিডিও কিছুটা শেয়ার করার পর এখানে একদম সমস্ত কিছু নামিয়ে রেডি করে নিয়েছি, আর খাটটাকেও তার সাথে সাথে ক্লিন করে নিয়েছি। তো ওর এখন করব হচ্ছে মেকআপ। তার কারণ হচ্ছে আজকে আছে ওর নাচের এক্সাম। তো এই এক্সামটা প্রত্যেক বছরই হয়, আগের বছরও হয়েছিল, এবার ওর সেকেন্ড টাইম। তো তার জন্য দেখো সমস্ত কিছু একদম নামিয়ে রেডি করে নিয়েছি। আর মেকআপের ভিডিওটা না পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ একেতে অনেকটা দেরি হয়ে গেছে, আর তার মধ্যে এই ভারী মেকআপটা করতেও অনেকটা টাইম লাগবে। তো তার জন্য না আমি আর পুরো মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একদম মেকআপটা হয়ে যাওয়ার পরে ড্রেস পরিয়ে একদম ফাইনাল লুকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বেশ কিছু জিনিস এখনও ওর পড়ানো বাকি, তো সেগুলোই একটু একটু করে তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো দেখো এখানে হাতের এই যে বাজুগুলো আছে সেগুলোকে একটুখানি পরিয়ে নিয়েছি, নিয়ে তারপরে না ওর পায়ে আর হাতে আলতাও আমি পরে নিয়েছি। তো তখন আর ভিডিও করতে পারিনি। তো সমস্ত কিছুটা না আমি সত্যি কথা বলতে ভিডিও করতে পারিনি। আর ওদিকে ঘড়িতে বাজে হচ্ছে 12:05। আমাকে 12:15-র মধ্যে বেরোতেই হবে। তো তার জন্য প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি। আর এদিকে দেখো মেয়েকে আলতা পরিয়েছিলাম, তো আলতা পরিয়ে আমার হাতটার কীরকম অবস্থা, আলতা পরাতে যেহেতু ব্রাশ দিয়ে পরিয়েছি, তো তাই আমার হাতে ফাতে ছিটে একদম একাকার কাণ্ড হয়ে গেছে। তো আমার না ভয় লাগছে
লাগছিলো, যেহেতু ও হলুদ রঙের ড্রেস পরেছে তো সেখানে আলতার না কোনো ছাপ পড়ে যায়। তো তারপরে দেখো এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে কানেরটা পরাতে আমার খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমি কানেরটা আর পরিয়ে উঠতেই পারিনি, কারণ এখানে বোথ সাইড টেপ দিয়ে মানে কানেরটা পরাচ্ছিলাম, তো তবু যতই চেষ্টা করছিলাম না কেন খুলেই যাচ্ছিলো সেই। তো নাচের যখন ওর এক্সাম হচ্ছিলো শেষ পর্যায়ে কানেরটা খুলেই গেছিলো, তো একদম কানেরটা তখন আর পরাইনি, একদম খুলে ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো তারপরে একদম রেডি হয়ে সোজা বেরিয়ে পড়ছি। আর এদিকে দেখো ও মানে একদম রেডি টেডি হয়ে মানে বেরিয়ে পড়ছে। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ গরম, মানে প্রচণ্ড গরম লাগছিলো, তার মধ্যে এই ড্রেসটাও ছিল একটু সিল্কের কাপড়ের, তো প্রচণ্ড গরম লাগছিল। তো তারপরে দেখো সোজা পৌঁছে গেছি হচ্ছে মিসের বাড়িতে, মানে যেখানে ওর এক্সামটা হচ্ছে সেখানে। তো এসে দেখি সবাই মোটামুটি পৌঁছে গেছে আর আমরাও পৌঁছে গেছি, আর বেশ কয়েকজনের আসা বাকি ছিল। তো আমি আগে পৌঁছেই না ওর যে দুটো অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ড দুটো নিয়ে নিয়েছি। আর এখানে ওর কিছু মানে আমার কিছু ফর্মালিটিস ছিল সেগুলোকেও আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে দেখো বিভৎস ভিড় হয়ে গেছিলো, আর যেহেতু ঘরটা অনেকটা ছোটো তো প্রচণ্ড গ্যাদারিং হচ্ছিলো আর প্রচণ্ড প্রবলেমও হচ্ছিলো। তবে যাই হোক, মানে সমস্ত কিছুটাই খুব ভালো মতনই হয়েছে। আর এদিকে দেখো এখন মানে যে ভিডিওটা করছি এখন ওর এক্সামটা হয়ে গেছে, তো এক্সামটা ওর খুব ভালোও হয়েছে আর ওর নাচটাও ভীষণ ভালো হয়েছে, যে এক্সাম নিয়েছে সেই বলল। তো তারপরে এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম আর কিছু ভিডিও করেছিলাম, কারণ সেই মুহূর্তে এতটা দেরি হয়ে গেছিলো তো আমি কোনো ফটো তুলতে পারিনি। তো তার জন্য এখানে দাঁড়িয়ে বেশ কিছুটা ফটোও তুলে নিয়েছিলাম। আর আমার যেহেতু মানে ওর এক্সাম হয়ে গেছে তো ওর বাবাকে ফোন করেও দিয়েছিলাম যে আসার যতটা মানে আসতে ওর বাবার যতটা টাইম লেগেছিলো সেই টাইমের মধ্যেই আমি ওকে একটুখানি খাইয়েও নিয়েছিলাম, কারণ আমি না মানে ওকে কিছুটা খাইয়ে নিয়ে আসতে পারিনি, এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম আর নিজেও কিছু খেয়ে আসতে পারিনি। তো মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আমার আর আমার মেয়ের। তো মেয়েকে তো কিছুটা টিফিন করে নিয়েছি আর আমি কিছু এখনও টিফিন করতে পারিনি। তো তার জন্য না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, আর আমার খালি পেট থাকলে না প্রচণ্ড মাথা ঘোরে আর মাথা যন্ত্রণা হয়। তার কারণ কি বলতো, আমার না মাইগ্রেনের প্রবলেম আছে, তো তার জন্য মাথা যন্ত্রণার আমার একটা সমস্যা হয়ে থাকে। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। তো তারপরে একবারে একদম শেষ মুহূর্তে হয়েছে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম। তো দেখো এখন ঘড়িতে বাজে প্রায় হচ্ছে 2:30-এর কাছাকাছি। তো এখনও মেয়ের স্নান খাওয়া সমস্ত কিছু বাকি, আমারও স্নান খাওয়া সমস্ত কিছু বাকি। তো এরপরে দেখো ঘরের একটা অবস্থা কীরকম অবস্থা হয়ে গেছিলো, তো মানে এইগুলোকেও এখন ক্লিন করতে হবে। তো চলো, এর জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, তো ভিডিওটা এখানেই স্টপ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।